আর কত নাটক করবি? বাপের বাড়ি থেকে টাকা আনার কথা ছিল, এনেছিস? মা, আমার বাবা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে? বলেছে সামনে ফসল বিক্রি করে দেবে। ফসল বিক্রি করবে? তোর বাবা ফসল বিক্রি করার জন্য আমি কি বসে থাকবো? আমি ব্যবসা করতে চাই, তার জন্য আমার অনেক টাকা দরকার। তোকে আমি আগে বলেছিলাম, টাকা দিতে না পারলে তোর কপালে দুঃখ আছে। আমার উপর আর অত্যাচার করো না, আমি মরে যাব। তোদের মতো গরিব মরে যাওয়াই উচিত। বড় লোক ঘরে মেয়ে বিয়ে দেওয়ার সময় তখন মনে থাকে না? মরলে মর, তোর মতো অলক্ষী বউ আমার ঘরের দরকার নেই। টাকা দিতে পারবে না, বড় বড় কথা। বেঁধে পাচ্ছি, আমাকে ছেড়ে দাও। কালকের মধ্যে যদি টাকা না আসে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। বাবা, রূপা, মা কি হয়েছে তোর? তুই অবস্থা কেন মা? ওরা তোকে আবার নির্যাতন করে পাঠিয়ে দিয়েছে। আমি যে কি করে বাবু সহ্য করি মেয়ের অত্যাচার। আল্লাহ, আমার কপালে কি হয়েছে? কি হয়েছে দেখে যা, দেখে যা, দেখে যা। এত শখ করে মেয়েকে বিয়ে দিয়েছিলাম, আমি ভাবিনি যে তোরা তোকে এভাবে অত্যাচার করে আমার বাড়িতে পাঠিয়ে দেবে। এখন কি হবে বাবা? আমরা তো গরিব মানুষ, ওদের সাথে লড়াই করার মতো তো ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস মা। বাবা, তোমাকে আগেই বলেছিলাম টাকা দেখে বড় লোক ঘরে মেয়ে বিয়ে দিও না। টাকা থাকলে সবাই মানুষ হয় না। টাকা থাকলে মানুষ হয় না রে মা, টাকা থাকলে মানুষ হয় না। কি হয়েছে আপনাদের? এইভাবে কান্না করতেছেন কেন? আমার মেয়ের অবস্থাটা দেখে। কি হয়েছে তোমার? কি রূপা, তোমার এই অবস্থা কেন? চাচা, রূপার কি হয়েছে? বাবা, আমি আর ওই বাড়িতে যাব না, পুরো আমাকে মেরে ফেলবে। আহা চাচা, রূপার এই অবস্থা কে করলো? কি হয়েছে আমাকে খুলে বলুন। কি এত বড় অন্যায়? যৌতুকের জন্য একটা মেয়ের উপরে এত অত্যাচার, আর আপনারা তা মুখ বুজে সহ্য করতেছেন? কি করব মেম্বার সাহেব, আমরা যে অসহায়। না, আর অসহায় টাকা চলবে না। এই অন্যায়ের বিচার হতে হবে। রূপা শুধু আপনার মেয়ে নয় চাচা, রূপা এই গ্রামের মেয়ে, রূপা আমার বোন। যা করতে হয় আমি করব। আমি আপনাদের সাথে আছি, আপনারা ভয় পাবেন না। চলো। ভালো মতো গিয়ে অফিস কর। আচ্ছা, দোয়া করি আমার। রাজা, তো শ্বশুর এদেরকে নিয়ে, মহিলা মেম্বারকে নিয়ে এদিকে আসছে কেন? কেন এসেছি? একটা অসহায় মেয়ের উপরে নির্যাতনের জবাব দিতে এসেছি। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনারা এখানে নাক গলাতে আসবেন কেন? আর আমার বউকে আমি শাসন করেছি, আপনাদের সমস্যা কি? পারিবারিক
পারিবারিক যখন পাবলিকালি হয়ে যায় না, এটা শাসন থাকে না, এটা নির্যাতন হয়ে যায়। আপনারা কি মানুষ? এরকম একটা অসহায় মেয়েকে এভাবে নির্যাতন করে যৌতুকের টাকার জন্য? কি বলেন মেম্বার আপা, আপনি এটাকে ইয়া বলতেছেন? এটা নাটক, নাটক সাজিয়ে ওরা বাপ মেয়ে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে, বুঝেছেন? চাচা, আপনি ভয় পাবেন না। এই বিচার জন্য, এই ন্যায় বিচার পাওয়ার জন্য যে এখানে যেতে হয়, যা করতে হয় সব আমি করব। নাটক ও করছে না আপনারা করছেন, বের করব আমি। আপনি একদম নিরাশ হবেন না চাচা। মেম্বার আপা, আমাদের মা ছেলেকে ফাঁসানোর জন্য উনি এটা একটা নাটক সাজিয়েছে। শুনেন, আমরা ওনাকে কোনো দিন অত্যাচার অবিচার কিছুতেই করতে পারি না। পুলিশকে খবর দিচ্ছি, আর পুলিশ এসে যখন মা ছেলেকে নিয়ে যাবে তখন বুঝতে পারবেন শাসন কাহাকে বলা এবং কয় প্রকার। চলুন। চেয়ারম্যান সাহেব, দুই পক্ষের কথা তো শুনলেন। যৌতুকের টাকার জন্য মেয়েটার উপর কতই না নির্যাতন করলো। এবার আপনি এই অসহায় মেয়েটিকে একটা ন্যায় বিচার করে দেন। রাজ্জাক, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তুমি নাকি যৌতুকের জন্য বউয়ের উপর নির্যাতন করো। চেয়ারম্যান সাহেব, আমি একজন গরিব কৃষক। আমার যা সবাই সম্পত্তি ছিল এই মেয়েটার বিয়েতে সব কিছু দিয়েছি, কিন্তু আমার কাছে আর এমন কিছু নেই যে আমি যৌতুক দিব। তার উপরে আমার একটি মা মরা মেয়ে আছে, এই কথা আমার বিয়ে দিতে হবে। আমার করার কিছু নেই, আর কিছু। চেয়ারম্যান সাহেব, এবারের মতন আমাকে ক্ষমা করে দেন। এরকম বলার আমি কখনোই করব না। না না চেয়ারম্যান সাহেব, ওকে ক্ষমা করা যাবে না। ক্ষমা করে দিলে আবার একই কাজ রূপার সাথে করবে। ওকে ওর বলে শাস্তি পেতেই হবে। ওকে সবার সামনে রূপার কাছে ক্ষমা চাইতে হবে। ওকে কথা দিতে হবে যে যৌতুকের জন্য রূপাকে আর কখনো গায়ে হাত তুলতে পারবে না। রূপা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক অত্যাচার করেছি। এরকম আচরণ আমি আর কখনো করবো না তোমার সাথে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আপু, দুলাভাই যখন নিজের ভুল বুঝতে পারছে, ওনাকে মাফ করে দাও। চেয়ারম্যান সাহেব, আসলে আমি অন্যায় করেছি। লোভে পড়ে আমি বৌমার উপর অনেক নির্যাতন করেছি। আজ আমার ভুল ভেঙেছে। আজ থেকে আমি আর অন্যায় করব না। আমাকে আমাকে সবাই ক্ষমা করে দিন। আজ থেকে বৌমা আমার আমার মেয়ের মতো। ও আমার বৌমা নয়, আমার মেয়ে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে অন্যায় করে এবং যে অন্যায় সহে সবাই সমান অপরাধী। এই যে আপনি আজকে একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছেন বিদায় একটা অসহায় মেয়ে কি পেল, ন্যায় পেল। তো আপনাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এটা সবাই মনে রাখবে। অন্যায় সবসময় অন্যায়।